যুব এবং ক্রীড়া বিভাগের উদ্যোগে একটি টুর্নামেন্ট আজকে যেটি আরম্ভ হবে এবং এটি আরও চলবে ইনশাআল্লাহ। আমি যতটুকু জানলাম যে অনেকগুলো টিম এখানে অংশগ্রহণ করবেন। আজকে খেলার মাধ্যমে এই যাত্রা আরম্ভ হবে এবং সেটা পরবর্তী আর অনেকগুলো দিন এখানে কন্টিনিউ করবে ইনশাআল্লাহ। আজকে যদিও আমরা অনেকটা উত্তর আধুনিক যুগে প্রবেশ করেছি, সায়েন্স এবং টেকনোলজির প্রচুর উন্নতি হয়েছে, আমরা এখন এআই এর যুগে প্রবেশ করেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনারা জানেন। কিন্তু এরপরও এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর পিছনে যে কাজটা করবে সেটা হচ্ছে মানুষ ছাড়া এটা চলবে না, সেটাও চলে না। সুতরাং মানুষকে বা এই জনসংখ্যাকে যদি আমরা জনসম্পদে পরিণত করতে না পারি তাইলে কখনো আমরা এগিয়ে যেতে পারবো না। আমাদের 17 থেকে 18 কোটি মানুষের মধ্যে প্রায় 2.25 কোটি বাংলাদেশের মানুষ পৃথিবীর প্রায় শতাধিক দেশে বসবাস করেন, চাকরি, ব্যবসা, বিভিন্ন কারণে তারা সেখানে আছে। যারা আমাদের জন্য বৈধ চ্যানেলে প্রায় $25 বিলিয়ন US ডলার তারা আমাদের পাঠান এবং অন্যান্য চ্যানেলে আসে প্রায় সমপরিমাণ, অর্থাৎ 40 থেকে 50 বিলিয়ন ডলার আমাদের দেশের মানুষগুলো আয় করেন। যারা আয় করেন তাদের মধ্যে দেখা গিয়েছে এই যে প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ, যাদের মধ্যে মোর দেন 80% আনস্কিল, তেমন কোনো দক্ষতা তাদের নেই। 10-20% স্কিল বা সেমি স্কিল বা মোটামুটি স্কিল যাদের আছে, দক্ষতা আছে। অর্থাৎ এই যে 80% মানুষ যাদেরকে যদি আমরা মোটামুটি স্কিল করতে পারি, দক্ষতা দিতে পারি, তাদের হাতগুলোকে কর্মীর হাতে পরিণত করতে পারি, তাহলে দেখা গিয়েছে যে আমাদের আয়টা ডাবল হয়েছে। অর্থাৎ $20 চেয়ে $20 বিলিয়ন ডলারের জায়গায় সেটা 40 হয়ে যাবে যাদের বয়স 18 থেকে 36-এর মধ্যে। এবং এই যুব জনশক্তি হচ্ছে আমাদের প্রায় 40%, অর্থাৎ প্রতি 100 জনে 40 জন হচ্ছে এই বয়সে। এটি আমরা হয়তো অনেকে বুঝতে পারছি না, কিন্তু দুনিয়ার বিভিন্ন দেশের পরিসংখ্যানে এই যে বিপুল সংখ্যক যুব জনশক্তি একটি দেশের সবচেয়ে বড় অ্যাসেট বলা হয়ে থাকে। ম্যান পাওয়ার না বাড়ালে একটা দেশ ভয়াবহ সংকটে পড়ে। আল্লাহ আমাদেরকে এই মুসিবতে ফেলে নেয়। আমরা 2034 সাল পর্যন্ত আমাদের এই গ্রোথ রেটটা বাড়তে থাকবে আলহামদুলিল্লাহ। অর্থাৎ এই যে যুব জনশক্তি, তরুণ জনশক্তি, প্রোডাক্টিভ এইজের এই জনশক্তি আমাদের বাড়তেই থাকবে। অর্থাৎ আমরা এখন আমাদের গোল্ডেন পিরিয়ডে আছি, সবচেয়ে সোনালী যুগে আমরা আছি, আমাদের তারুণ্যের, আমাদের যৌবনের। কিন্তু আফসোস, আমাদের রাষ্ট্রীয় জাতীয় শীর্ষ নেতৃবৃন্দ, সরকার পরিচালনা যারা ছিলেন, তাদের অমনোযোগিতা, দায়িত্বহীনতা, চুরি চামারিয়া ডাকাতির কারণে এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে, চরম ক্ষতি করে ফেলা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী এই যুব জনশক্তিকে নিয়ে ভাবছে, যারা এবং যাদের হাত কর্মীর হাতে পরিণত করতে পারলে এই দেশ পৃথিবীর সুন্দরতম একটি দেশ শুধু নয়, একটি শ্রেষ্ঠ দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের যুবক তরুণদেরকে সম্মান এবং মর্যাদার জায়গায় আমরা দেখতে চাই। আমাদের যুবক তরুণ মানাই হচ্ছে এদেরকে চাঁদাবাজি করাও, এদের হাতে মাদক তুলে দাও, এদের হাতে অস্ত্র তুলে দাও, এদেরকে ক্ষমতার সিঁড়ি হিসাবে ব্যবহার করো। আমরা মনে করি আমাদের যুবকদের এই যে ভয়াবহ ক্ষতিটা করা হচ্ছে, মূলত আমরা নিজেরাই জাতি হিসাবে আমরা আত্মহত্যা করছি, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের পুরো জাতিটাই আমরা একসময় হারিয়ে যাব। এই যুবক এবং তরুণদের হাতে আমরা কাজ তুলে দিতে চাই। এই যুবক এবং তরুণদেরকে আমরা জাতীয় প্রয়োজনে, জাতি গড়ার, তার উন্নয়ন এবং সমৃদ্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আমরা পরিণত করতে চাই। আমরা আমাদের যুবকদেরকে সুস্থ দেখতে চাই। আমরা আমাদের যুবকদেরকে মাদকের বিরুদ্ধে শুধু তারা দাঁড়াবে না, বরং শারীরিক, মানসিক, দৈহিক, আত্মিক সব দিক থেকে তারা সুস্থতম মানুষ তারা হবে। বাংলাদেশ জামাত ইসলামী এই লক্ষ্যে কাজ করছে। আমাদের যুব এবং ক্রীড়া বিভাগ যেটি আমরা করেছি এবং স্পোর্টস ডিপার্টমেন্ট আমরা এই লক্ষ্যে করেছি। এই যে বিপুল জনগোষ্ঠী, প্রায় 40%-এর মতো এই যুব জনশক্তিকে আমরা জাতির সবচেয়ে সমৃদ্ধ জনগোষ্ঠীতে পরিণত করতে চাই।